হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা এসিসিতে হিস্ট্রি রেখেছো তাদের গুরুত্বপূর্ণ সাজেশান আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। এখন আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে তোমাদের 4টি অধ্যায় আছে, প্রথম যে 2টি অধ্যায় আছে ঐতিহ্যের অর্থ নির্ধারণ এবং ঔপনিবেশিক ভারতে ঐতিহ্যের গঠন এবং ঐতিহ্য আইনের বিবর্তন। প্রথমে আমি এই দুটোর থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের সাজেশন আমি তোমাদের দিয়ে দেব প্রথম ভিডিওতে, এবং দ্বিতীয় আরেকটি যে ভিডিও আসবে তার মধ্যে তোমাদের তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের সাজেশন আমি দিয়ে দেব। তাহলে এখন যে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো করতে হবে তোমাদের, সেগুলো চলো দেখে নেওয়া যাক কী কী। যেগুলো লাল কালিতে আমি দাগ দিয়েছি, ভালো করে বলছি শুনে নাও, যেগুলো লাল কালিতে দাগ দিয়েছি সেগুলোই শুধু প্রশ্নগুলো হবে। আমি এতগুলো উত্তর বলছি না, জাস্ট প্রশ্নটা বলছি, তোমরা উত্তরগুলো ভালো করে দেখে লিখে নেবে। ঐতিহ্য বলতে কি বোঝায়, এটা একটা। 2 হচ্ছে হেরিটেজ শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে। এগুলো আমি আগেও হয়তো দিয়েছি, কিন্তু এগুলো আমি এখন সাজেশনের আকারে দিয়ে দিচ্ছি, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো। ঐতিহ্য কী নিয়ে আলোচনা করে। তারপর এটা করবে ঐতিহ্যের গুরুত্ব কী, ঐতিহ্য কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। আশা করছি দেখতে পারছো তোমরা। আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো। এই পাতার থেকে এগুলো করার দরকার নেই, এখানে চলে আসবে ঐতিহ্য কত প্রকারের, কি কি ঐতিহ্য কত প্রকারের, 3 প্রকারের। এবং দেখো অ্যান্টিকুইটি বলতে কি বোঝায়, এবং প্রত্ন সামগ্রী বা পুরাবস্তু কি, এখান থেকে 3টে হলো। আর এদিকে চলে আসছি, দেখো পুরাবস্তু প্রদর্শন কোথায় হয়, প্রত্নতত্ত্ব ও পুরাতত্ত্ব বলতে কি বোঝো। এরপর এখানে আর্কিওলজি শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে কটি ভাগে ভাগ করা হয়, কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি কি, কয়েকটা নাম মনে রাখবে তাহলেই হবে। তারপরের পেজে চলে যাচ্ছি, দেখো কেন প্রত্নতত্ত্ব গুরুত্বপূর্ণ, প্রত্নস্থল বলতে কি বোঝায়, একটি প্রত্নতাত্ত্বিক স্থানে কি নিদর্শন দেখা যায়, ভারতের 2টি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থান কি কি, প্রত্নতাত্ত্বিক পদ্ধতি কি, প্রত্নতত্ত্বের 4টি লক্ষ্য কি কি। এরপর এখানে আসছি, দেখো প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানের নিদর্শন কি। তারপর এই দুটো খুবই ইম্পর্টেন্ট, মূর্ত ঐতিহ্য বলতে কি বোঝায়, মূর্ত ঐতিহ্যের উদাহরণ কি, বিমূর্ত ঐতিহ্য কি। এই হয়ে গেল। এবার এখানে আসছি, দেখো এগুলো অনেক বড় বড় চ্যাপ্টার, তোমাদের প্রচুর প্রশ্ন আছে এখানে। সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কি বোঝায়, তার মধ্যে থেকে আমি কয়েকটা বেছে দিয়েছি। সাংস্কৃতিক ঐতিহ্যের উদাহরণ কি। তারপর এটা করবে মূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য কি, ভারতে মূর্ত ঐতিহ্যের উদাহরণ কি, যেগুলো লাল কালিতে এভাবে গোল করে দাগ দেওয়া আছে শুধু সেগুলোই করবে। বিমূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য কি, বিমূর্ত ঐতিহ্যের উদাহরণ কি, এগুলো আমি আমার স্টুডেন্টদেরও দিয়েছি। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব কি, কেন আমাদের মূর্ত ও বিমূর্ত উভয় সংস্কৃতির প্রয়োজন, শিল্প সম্পদ কি, শিল্প সম্পদের গুরুত্ব কি। ব্যাস এই কটা করলেই তোমাদের প্রথম যে অধ্যায় সেখান থেকে হয়ে গেল। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো, ভালো করে দেখে নাও তোমরা, স্ক্রিনশট মেরে নিয়ে দরকার হলে তোমরা খাতায় লিখে নিতে পারবে। সময় যদিও বেশি নেই, চাইলে তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো। যেগুলো গোল গোল করা আছে, লাল কালিতে দাগ দেওয়া আছে, শুধুমাত্র সেগুলোই করবে। তাহলে এই গেল তোমাদের যে প্রথম অধ্যায় থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনের সাজেশান আমি দিয়ে দিলাম। এবং পরবর্তীতে দেখো যেটা সেকেন্ড অধ্যায় থেকে দেখো গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন কি কি করতে হবে। আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিল্প ও স্থাপত্য কখন থেকে গুরুত্ব পায়, ভারতের ব্রিটিশ আগমনের উদ্দেশ্য কী ছিল এবং কেন তা পরিবর্তিত হয়। তারপর এটা করবে কবে কোথায় বিস্ময়কর ভারতীয় শিল্প ও স্থাপত্য প্রদর্শন অনুষ্ঠিত হয়। উত্তরগুলো আমি আর বলছি না, তোমরা ভালো করে দেখে নাও, দেখে নিয়ে এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে করে নেবে। যেগুলো গোল গোল করা আছে, ওয়ান্ডার ক্যাবিনেট কি,
ভারতে ব্রিটিশদের ওয়ান্ডার ক্যাবিনেট তৈরির কী উদ্দেশ্য ছিল? এখান থেকেই তোমাদের সমস্ত কোয়েশ্চেন কমন এসে যাবে। কী কারণে লন্ডনে ইন্ডিয়া মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি? কলকাতার ভারতীয় জাদুঘর কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাদুঘর প্রতিষ্ঠার গুরুত্ব কী? ভারতের জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এরপর এখানে দেখো জাদুঘরগুলিতে ক্যাটালগ ব্যবহার করা হয়, ব্যবহারের প্রধান কারণ কি? এরপর এটা করবে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কি? ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কবে প্রতিষ্ঠিত হয়? কে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের প্রথম পরিচালক ছিলেন? এএসআই কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এবং ভারতে আইনগত গবেষণা কার উদ্যোগে প্রথম পরিচালিত হয়? কার প্রচেষ্টায় কবে ভারতে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক গবেষণা শুরু হয়? এরপর এখানে চলে আসো, উইলিয়াম জোনসের উল্লেখযোগ্য কাজ কি? আলেকজান্ডার ক্যানিংহাম একটি উল্লেখযোগ্য অবদান কি ক্যানিংহামের? আর একটা হচ্ছে দেখো, কোন সংস্থাগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কাজ করে? আর এখানে হচ্ছে দেখো, ভারতে প্রাচীন বস্তু সম্বন্ধীয় আইন কি এবং 49 ধারা কি? আমসর আইনের 35 ধারা কি? এই তিনটে প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমসর আইন 2010 কি? আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো। এটা হয়ে গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়। তাহলে আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের যে সাজেশান সেটাও দিয়ে দিলাম, এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের যে বড় কোয়েশ্চেনের যে সাজেশানের সেটা দেওয়া হয়ে গেছে। তোমরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে ওই অ্যান্সারগুলো রেডি করে নিতে পারলেই তোমাদের এসিসি কমপ্লিট হয়ে যাবে। যদিও সময় কম আছে, একটু দ্রুত তোমাদের শেষ করতে হবে। এছাড়াও আমার চ্যানেলে এই সমস্ত সাজেশান থেকে, বড় কোয়েশ্চেনের যে সাজেশান দিয়েছি সেখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেনের অ্যান্সারও তোমাদের দেওয়া আছে। সেগুলো তোমরা একটু চ্যানেল সার্চ করে নিয়ে ওখান থেকে অ্যান্সারগুলো কালেক্ট করে নিতে পারবে। তাহলে এই বলে আমি আমার আজকে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।